हाई फ्रेंड्स आबार एसे गेছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকে দেখো কড়াইতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু আর বেগুন লঙ্কা ছিঁড়ে কেটে রাখা, চলো দেখাচ্ছি। দেখো আলু বেগুন আর এর সঙ্গে লঙ্কাও কেটে রেখেছি চিড়ে। এই আলু বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে কী বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার রাঁধুনিটা ফোড়ন লাল লাল হয়ে গিয়েছে, আমি আলু বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আলু বেগুনটা দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে এই আলু বেগুনের সঙ্গে আমি ভালো করে মিলিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করবো আলু বেগুনটা। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। চলো কেমন হবে সেটাও তোমাদের দেখাবো। বেশি মশলা দেবো না, দেখো খেতেও দারুণ টেস্টি হবে। আর অবশ্যই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আর কী মশলা দেবো সেটাও তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকবে। দেখো আলু বেগুনটা আমার তো দেখো এর মধ্যে আমি মশলার মধ্যে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। কারণ আমি যেহেতু এখানে তো তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালার আসার জন্য। তো দেখো এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চলো কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখ কষানো হোক, আর একটু আমি জল দেবো যাতে মশলাটা ভালো করে এর সঙ্গে মিশতে পারে, নুন হলুদ মশলাগুলো এর সঙ্গে মিলতে পারে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমি এর মধ্যে আবার মটরশুঁটিও দিয়ে দিয়েছি। তো দেখো সবগুলো একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেবো। তোমাদের দেখিয়ে দিয়েছি যে মশলাটা দেখো বেগুনটাও আমার প্রায় আমলিয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে এখনও আমার কষানো হয়নি। আর একটু ভালো করে কষালে ভালোভাবে বোঝা যাবে যে আমার সবজিটা মশলা ভালো কষানো আমার হয়ে গিয়েছে, যে আমার তেল ছাড়বে। দেখো এবার আমার কড়াইয়ের গা দিয়ে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ? এই দেখো মশলার সাথে ভালোভাবে যাচ্ছে, তোমরা মশলার সাথে তেল বেরোচ্ছে। তো এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ করে আমি এতে জল দিয়ে দেবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো কড়াইতে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঝোলের সাথে আমি মাছগুলো জাল খেতে দিয়ে দিলাম, যে ঝোলের মাছের মধ্যেও যেন মশলাটা ঢুকে যায়। তো চলো আমি কেমন নামাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে। তো চলো এটা আমি একটা জায়গায় ঢেলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, আর বেশি শুকোবো না। আর গরম ভাতের সঙ্গে জাস্ট খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যে কোনো রেসিপি যে কোনো ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য টাটা।